হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে। সাহারা সমতৃষা এই বুকেতে, দহনে পুরে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষা এই বুকেতে, দহনে পুরে মরি হাজার দুঃখেতে। স্বপ্নে হলেও এসো একবার, স্বপ্নে হলেও এসো একবার। প্রেমে বড় বিরহ নদীর চারিদার। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। গাড়ে হেরা মডেল মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হেফজ বিভাগের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল বারী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইমাম ও খতিব, কাঠগড়া বাজার জামে মসজিদ। আজকের এই মহতি অনুষ্ঠানে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি রাফি বিন মনির, ঢাকা দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুর যথাসময়ে আমাদের মাঝে তাশরীফ আনবেন, আমরা সকলে ইনশাআল্লাহ বলি। আজকের এই মহতি অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ আলী সরকার, মেম্বার আশুলিয়া ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড, বিশিষ্ট সমাজসেবক, জনদরদী, কাঠগড়া। আজকের এই মহতি অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব হাজী নাজিম উদ্দিন সরকার। আজকের এই মহতি অনুষ্ঠানের মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আবু সালেহ কুয়াকাটা এবং প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আছেন মোহাম্মদ রবিউল ইসলাম, হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকর গুজার করতে চাই, যিনি আমাদেরকে বড় দয়া, মায়া, অনুগ্রহ, ভালোবাসার চাদরে আবৃত করে আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে কোরআন হাদিস শুনবার জন্য কিছু সময় এই জায়গায় আমাদেরকে বসবার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমাদেরকে এই জান্নাতি বাগানে আল্লাহ পাক নিয়ে এসেছেন, এই জন্য আল্লাহ পাকের শুকর গুজার করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত হাজিরিন, আমরা কার প্রশংসা করলাম? আমার আপনার হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে, ক্ষমতার মালিককে, সর্বময় সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। সেই আল্লাহ পাকের ইচ্ছায় আমরা দুনিয়াতে এসেছি, একদিন আল্লাহ পাকের নির্দেশে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ঠিক কিনা? আমরা যারা এখানে এসেছি সকলেই তো কবর পথের যাত্রী, কি বলেন, ঠিক না? এখানে যারা আছি এমন কেউ কি আছেন যে হুজুর আমার আর যাই হোক আমি মরবো না? সাহস করে হাতটা উঠান দেখি, কার সাহস আছে? কারো সাহস নাই। পৃথিবীর কারো সাহস আছে বলেন তো?
পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে। এই 700 কোটি মানুষের মধ্যে প্রায় 100 কোটি মানুষ এমন আছে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না। ওই মানুষগুলো আল্লাহ পাককে বিশ্বাস করেন না, নবী রাসূলকে বিশ্বাস করেন না, কোনো ধর্মে তাদের বিশ্বাস নাই। ওই মানুষগুলোকে আপনি যদি বলেন, ভাই তুমি আল্লাহকে বিশ্বাস না করো, নবী রাসূল বিশ্বাস না করো, তুমি তাওরাত জবুর ইনজিল বিশ্বাস না করো, তুমি কোরআন বিশ্বাস না করো, তবে তুমি দুনিয়াতে থেকে চলে যাবা না, তুমি দুনিয়া থেকে মরবা না, এই কথাটার উপর কি তোমার বিশ্বাস আছে? তুমি দুনিয়াতে থাকবা, এই কথার উপর তুমি কি ইয়াকিন করতে পারো? সে বিশ্বাস করবে? সেটা বলবে আর যাই হোক, আল্লাহকে বিশ্বাস করি আর না করি, কোন ধর্মে বিশ্বাস রাখি আর না রাখি, তবে এই কথা বিশ্বাস আছে যে দুনিয়াতে আমি থাকতে পারবো না। আমার ভাইয়েরা, আমরা আস্তিক হই আর নাস্তিক হই, সকলে আমরা এই কথায় সকলেই বিশ্বাসী যে আর যাই হোক দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সকলকেই দুনিয়া ছেড়ে যেতে হবে। আমরা দুনিয়াতে থাকতে চাই আর না চাই, দুনিয়ায় থাকার ইচ্ছা করি আর না করি, আমার ভাইরা, দুনিয়া আমাকে আপনাকে লাথি দিয়ে বের করে দিবে। সময় যখন ফুরাবে, সময় যখন চলে যাবে, আমার আপনার এক মুহূর্ত, এক সেকেন্ড এই দুনিয়াতে থাকবার সুযোগ নাই। কবর আমার আপনার জন্য অপেক্ষা করছে, হাসর মিজান পুলসিরাত আমার আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন তো? আমার ভাইরা, এই জন্য আজকে যারা এখানে কোরআন হাদিস শুনবার জন্য এসেছি, যারা আসবো চিন্তা করতেছি, তাদেরকে বলবো, হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের জরিয়া। কি বলেন? হতে পারে না? আমরা এখানে যারা এসেছি, এমন কেউ কি আছি এখানে যে এই মাহফিল শেষ করার পরে সকলকে 100, 200, 500 টাকা করে একটা নোট দিয়ে দেওয়া হবে, এমন কেউ কি আছে? এমন কোন ঘোষণা এখানে আছে? মাহফিলের পরে সবার জন্য খাবারের ব্যবস্থা, এরকম কোনো ঘোষণা আছে? এমন কোনো ঘোষণা নাই। বরং আমরা যারা এখানে এসেছি, যারা বক্তা, যারা শ্রোতা, সকলেই একটা নিয়তে এখানে আমরা এসেছি যে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেন আমি আপনি অবশ্যই মুসলমান হয়ে কবরে যাই। কি বলেন? ঠিক কিনা? যদি মুসলমান হয়ে কবরে যাই, কবর আমার আপনার জন্য সুখের শান্তির ঠিকানা হবে। আর যদি প্রস্তুতি নিয়ে না যাই, মুসলমান না হয়ে কবরে যাই, তাহলে কবর কিন্তু আমার আপনার জন্য কঠিন শাস্তির ঠিকানা হবে। ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা কিছু সময়ের জন্য এখানে বসি। আল্লাহ পাক আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করুন, সকলে বলি আমিন। আপনাদের সামনে কুরআনুল কারীমের 114টা সূরা, এই সূরাগুলোর মাঝে সবচেয়ে যে ছোট সূরা আছে তার চেয়ে একটু বড়, অর্থাৎ সর্বকনিষ্ঠ, দ্বিতীয় সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল আসর আপনাদের খেদমতে পেশ করেছি। এই সূরাটা যেমনি ভাবে ছোট, আমার আলোচনাটাও ছোট হবে, এটাই স্বাভাবিক। কি বলেন? ঠিক কিনা? এই আয়াত, এই সূরা যারা শুনেছেন, যারা কিছুটা খবর রাখেন, তারা জানেন এ কথা যে হুজুর যেহেতু ছোট সূরা নিছে, হুজুরের আলোচনাটাও কি হবে? ছোট হবে। এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো না? কি বলেন? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আজকের এই মুফতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল বারী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া তাশরীফ এনেছেন। আমরা হুজুরের সুদীর্ঘায়ু কামনা করি, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, কোরআন শরীফের যে সূরা আপনাদের খেদমতে পেশ করেছে, আমার সাথে আরো একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সকলে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন শরীফের মধ্যে অনেকগুলো সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরাগুলোর শুরুতে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কসম খেয়েছেন দিনের, কসম খেয়েছেন রাতের, কসম খেয়েছেন এরকম ভাবে সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা কসম খাইলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সূরা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কসম খাইতে হয় কেন? আল্লাহ পাকের কসম খাওয়ার প্রয়োজন কি? কসম তো মানুষ দুইটা কারণে খায়। কয়টা কারণে মৌলিকভাবে মানুষ কসম খায়? জোরে বলেন কয় কারণে? এক নম্বর হইল মানুষ মিথ্যা বলে, মিথ্যা বলার সম্ভাবনা মানুষের থাকে। দুই নম্বর কারণ হইল মানুষের মাঝে লোভ আছে, ঠিক কিনা? মানুষ যখন কোনো কথা বলে, এই কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এই মানুষটা যখন আরেকজন মানুষের সামনে কথা বলে, এই কথাটুকুন বিশ্বাস করার জন্য ওই মানুষটা আরেকজন মানুষকে কসম খেয়ে বলে, খোদার কসম, আল্লাহ পাকের কসম, আমি এমনটা করেছি। কসম খাওয়ার দ্বারা যেই মানুষটা তার কথা শুনলো, সেই মানুষটা এই ধারণা করে লোকটা যেহেতু আল্লাহ পাকের কসম খেয়েছে, সুতরাং আর যাই হোক লোকটা মিথ্যা বলবে না, ঠিক কিনা? আমার ভাইরা, মানুষের মাঝে লোভ আছে, মানুষ মিথ্যা প্রবঞ্চনা দেয়। মানুষ যখন কসম খেয়ে কোনো কথা বলে, মানুষ ধারণা করে লোকটা মিথ্যা বলে নাই, ঠিক কিনা? আমার ভাইরা, মানুষের মধ্যে সত্য মিথ্যার প্রভাব আছে, মানুষের মাঝে লোভ লালসা আছে, মানুষের মাঝে প্রতারণা আছে, মানুষের মাঝে প্রবঞ্চনা আছে রে ভাই। এই জন্যই তো মানুষ কসম খায়। আমার ভাইরা, একটু জোরে বলতে হবে, আল্লাহ পাকের সাথে মিথ্যার কোনো সম্পর্ক আছে কিনা? জোরে বলেন। আল্লাহ পাক সত্য ছাড়া মিথ্যা, আল্লাহ পাক সত্য ছাড়া মিথ্যা কখনো বলেন না। আল্লাহ পাকের সাথে লোভ লালসা প্রবঞ্চনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক কাউকে ভয় করেন না। আল্লাহ পাকের সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নাই, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক এই ছোট শুরুটা শুরু করবেন। তার উপরে আল্লাহ পাক কসম খাইলেন, এমন একটা বিষয়ের কসম খাইলেন। আল্লাহ পাক যেহেতু কসম খান, আমার ভাইয়েরা, মানুষ যখন কসম খায় আল্লাহ পাকের নামে খায়, ঠিক কিনা? মানুষ কসম খাইলে আল্লাহ পাকের নামে খায় না? মানুষ কিন্তু অন্যান্য বিষয়েও কসম খায়, ব্যবসার কসম, তার সন্তান সন্ততির কসম খায়। মনে রাখতে হবে, আল্লাহ পাকের কসম ছাড়া অন্য কোনো বিষয়ের কসম খাওয়া জায়েজ নেই, হারাম। যদিও মানুষ অন্য কোনো কিছুর আল্লাহ ছাড়াও অন্য বিষয়ের কসম খায়। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, মাঝে মাঝে করেন, এই যে সকালবেলায় যে আমার ব্যবসাটা ধইরা বলতেছি, এটা কিন্তু এক ধরনের কসম খাওয়া। সে তার ব্যবসা ধইরা বলতেছে, মানে সে এখানে কসম খাইতেছে, এটাও হারাম। আল্লাহ ছাড়া আর কারো কাছে আর ব্যাপারে কসম খাবো? হারাম। মনে রাখতে হবে, আমরা কিন্তু এর দ্বারা শিরিক করি। আমার ভাইরা,
মানুষ কসম খায় তার প্রিয় জিনিসগুলো নিয়া, মানুষ কসম খায় তার রবকে নিয়া। আমার ভাইয়েরা, বোঝা গেল মানুষ যে জিনিসটারে বড় মনে করে সেই জিনিসের কসম মানুষ খায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক এমন একটা বিষয়ের কসম খাইলেন, বোঝা গেল বিষয়টা ছোট না বড়? আরো জোরে বলেন। শুধু বড় নয়, শুধু বড় নয়, মহান। আল্লাহ পাক, আল্লাহ পাক যেই জিনিসের কসম খান, বোঝা গেল সেই জিনিসটার গুরুত্ব অনেক বেশি, সেই জিনিসটার দাম অনেক বেশি। আল্লাহ পাক এখানে কসম খাইলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, শতাব্দীর কসম। আল্লাহ পাক কসম খাইয়া এমন একটা ঘোষণা দুনিয়ার মানুষের সামনে করে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা কসম খাইয়া দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, তোমরা সকলেই নোকসানের মধ্যে আছো, তোমরা সকলেই ক্ষতির মধ্যে আছো। এই ক্ষতির মধ্যে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষটাও ক্ষতির মধ্যে আসে, জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষতির মধ্যে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম আছে না নাই? এই ক্ষতির মধ্যে ব্যবসায়িক সম্প্রদায়ের নাম আছে এই ক্ষতির মধ্যে। এই জগতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই জগতের নোবেল বিজয়ীর নাম আছে না নাই? আল্লাহ পাক সকলকে উদ্দেশ্য করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি বড় ব্যবসায়ী হতে পারো, তুমি বড় চাকরিজীবী হতে পারো, তুমি বড় নোবেল বিজয়ী হতে পারো, তুমি বড় ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হতে পারো, তুমি বড় বড় ধনী ব্যক্তি হতে পারো, তুমি বিল গেটস হতে পারো, এরকম ভাবে তুমি মার্ক জাকারবার্গ হতে পারো, ওরকম ভাবে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হতে পারো, তুমি এরকম ভাবে চলচ্চিত্রের মধ্যে তোমার নাম মানুষের মুখে মুখে থাকে। আল্লাহ ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা, মনে রাখো তোমরা সকলেই নুকসানের মধ্যে, ক্ষতির মধ্যে আছো। এই ঘোষণাটা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ঘোষণা এটা, পৃথিবীর কোন মানুষের ঘোষণা নয়, পৃথিবীর কোন নবী রাসূলের ঘোষণা নয়, পৃথিবীর কোন আলেম ওলামার ঘোষণা নয়, স্বয়ং রব্বে কারীম ঘোষণা করেছেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আমার বিবেক ধরুক আর না ধরুক, আমি বুঝি আর না বুঝি, আমার বুঝে আসুক আর না আসুক, মনে রাখতে হবে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ তাআলা বাউন্ডারি দিলেন, এরপরে আল্লাহ পাক সীমানা দিলেন, এরপরে আল্লাহ পাক ইল্লা শব্দটা ব্যবহার করে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এমন 4 শ্রেণীর মানুষ আছে, ওই মানুষগুলো কেবলমাত্র আল্লাহ পাকের ক্ষতি থেকে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর